হ্যালো বন্ধুরা, আজকে নতুন 50টি প্রশ্ন নিয়ে এসেছি। দেখো শেষ পর্যন্ত ভিডিওটি, তোমাদের ভালো লাগবে। চলো শুরু করি। কোনটির অধিক ব্যবহারের ফলে মেদ বৃদ্ধি বা ওবেসিটি হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। ফ্যাট অধিক গ্রহণ করলে ওবেসিটি বা মেদ বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, দীর্ঘদিন ধরে মাখন, লাল মাংস এবং ডিম সমৃদ্ধ খাদ্য সামগ্রী গ্রহণ করলে কি হওয়ার সম্ভাবনা থাকে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। রক্তে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়াকে হাইপার কোলেস্টেরোলেমিয়া বলা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত ভিটামিনের মধ্যে কোনটি মানুষের দেহে সংশ্লেষিত হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। ভিটামিন এ মানুষের দেহে সংশ্লেষিত হতে পারে। ভিটামিন ডি মানুষের দেহে সংশ্লেষিত হয়। আর আমাদের দেহ প্ল্যান্ট পিগমেন্ট বি ক্যারোটিনকে ভিটামিন এ তে কনভার্ট করতে পারে। পরের প্রশ্ন, ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলি হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। ডি ই কে এগুলি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। পরের প্রশ্ন, কড মাছের যকৃতের তেল কোন ভিটামিনের উৎস? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। ভিটামিন এ এর উৎস। কড মাছের যকৃতের তেল ভিটামিন এ ও ডি এর খুব ভালো উৎস। পরের প্রশ্ন, পেপসিন খরিত হয় কোথা থেকে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। পেপসিন খরিত হয় পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে। আর এই পেপসিন প্রোটিন পরিপাকে সাহায্য করে। পরের প্রশ্ন, পেপসিন পাচিত করে, এটা এক্ষুনি পড়লাম, পেপসিন পাচিত করে অপশন এ প্রোটিনকে। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে শিশুদের জেরপ্থ্যালমিয়া এবং বড়দের রাতকানা রোগ হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। অর্থাৎ ভিটামিন এ এর কারণে শিশুদের জেরপ্থ্যালমিয়া আর বড়দের রাতকানা রোগ হয়। পরের প্রশ্ন, অ্যান্টি জেরপ্থ্যালমিক ভিটামিন হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। ভিটামিন এ। ভিটামিন এ অ্যান্টি জেরপ্থ্যালমিক ভিটামিন বলা হয় কারণ জেরপ্থ্যালমিক রোগের প্রতিরোধে এটি সাহায্য করে। পরের প্রশ্ন, রোডাপসিন তৈরিতে প্রয়োজনীয় ভিটামিন হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। ভিটামিন এ। রোডাপসিন হলো চোখের রেটিনায় রড কোষের রঞ্জক পদার্থ, যা কম আলোতে আমাদের দেখতে সাহায্য করে। পরের প্রশ্ন, কোন ভিটামিন তাপে নষ্ট হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। পরের প্রশ্ন, জলে দ্রবণীয় ভিটামিনগুলি হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। বি ও সি জলে দ্রবণীয় ভিটামিন। পরের প্রশ্ন, মানব দেহে নিম্নলিখিত ভিটামিনের মধ্যে কোনটি মিথজীবীয় ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। ভিটামিন বি12 ও কে। মানব দেহে অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়া এস্চেরিচিয়া কোলাই এটি ভিটামিন বি12 ও কে2 ভিটামিন উৎপন্ন করতে সাহায্য করে। পরের প্রশ্ন, মানব দেহে টোকোফেরলের অভাবে নিম্নলিখিত অবস্থাটি ঘটে, সেটা হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। টোকোফেরল মানে ভিটামিন ই এর অভাবে মানবদেহে বন্ধ্যাত্ব রোগ হয়। পরের প্রশ্ন, প্রতিদিন লালারসের ক্ষরণের পরিমাণ? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। 1000 ml বা 1 লিটার। পরের প্রশ্ন, লাইসোজোম উৎসেচক পাওয়া যায়, এটা লাইসোজোম হবে না, এটা লাইসোজাইম হবে। লাইসোজাইম উৎসেচক পাওয়া যায়, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। উভয় লালারসেও পাওয়া যায় আর অশ্রুতেও পাওয়া যায়। এই উৎসেচক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং শরীরকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। পরের প্রশ্ন, পাকস্থলীর রসের HCl এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। পরের প্রশ্ন, পেপসিন কাজ করে, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। পেপসিন আম্লিক মাধ্যমে কাজ করে এবং এটি প্রোটিন পরিপাকে সাহায্য করে। পরের প্রশ্ন, ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হওয়ার স্থানটি হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হয় যকৃতে। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। ভিটামিন এ এর অভাবে।
পরের প্রশ্ন, নিচের কোনগুলি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ভিটামিন সি, ই ও এ, এদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বলা হয়। পরের প্রশ্ন, রেনিন থাকে, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বিতে, পাকস্থলীর রসে রেনিন থাকে। রেনিন উৎসেচক সাধারণত শিশুদের পাকস্থলীর রসে পাওয়া যায় এবং এটি দুধের ক্যাসিন প্রোটিনকে হজমে সাহায্য করে। পরের প্রশ্ন, পাকস্থলীর রসে থাকে, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, পাকস্থলীর রসে পেপসিন, লাইপেজ ও রেনিন থাকে। পেপসিন প্রোটিন হজমে সাহায্য করে, লাইপেজ ফ্যাট হজমে সাহায্য করে। পরের প্রশ্ন, পেপসিনোজেন যেটি দিয়ে সক্রিয় হয় তা হলো, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, পাকস্থলীর HCl পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। পরের প্রশ্ন, পাকস্থলীর pH হলো, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, 1.5 থেকে 2, পাকস্থলীর pH অ্যাসিডিক। পরের প্রশ্ন, অগ্নাশয় রসে কোনটি থাকে না? এর সঠিক অ্যান্সারটি হবে অগ্নাশয় রসে পেপসিনোজেন থাকে না, পেপসিনোজেন পাকস্থলীর রসে থাকে। পরের প্রশ্ন, মানবদেহে কোন WBC সব থেকে কম সংখ্যায় থাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, বেসোফিল। পরের প্রশ্ন, সব থেকে বেশি সংখ্যক শ্বেতকণিকা কোনটি? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, সবচেয়ে বেশি নিউট্রোফিল থাকে। মোট WBCর প্রায় 50 থেকে 70%ই থাকে নিউট্রোফিল। পরের প্রশ্ন, ট্রিপসিন উৎসেচক নিষ্ক্রিয় হওয়ার স্থান? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, অগ্নাশয় থেকে ট্রিপসিন উৎসেচক নিঃসৃত হয়। পরের প্রশ্ন, উৎসেচক ল্যাকটোজ থাকে, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ল্যাকটোজ উৎসেচক আন্ত্রিক রস বা ইন্টেস্টাইনাল জুসে থাকে, আর তবে কিছু পরিমাণ ল্যাকটোজ উৎসেচক অগ্নাশয় রসেও পাওয়া যায়। পরের প্রশ্ন, নিচের কোনটির ওপর সূর্যালোক ক্রিয়া করে ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। পরের প্রশ্ন, বয়স্ক লোকের অস্টিওম্যালাসিয়া কোন ভিটামিনের অভাবে দেখা যায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, ভিটামিন ডি এর অভাবে অস্টিওম্যালাসিয়া রোগ হয়। পরের প্রশ্ন, সাক্কাস অ্যান্টেরিকাস হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, আন্ত্রিক রস। সাক্কাস অ্যান্টেরিকাসকে আন্ত্রিক রসও বলা হয় এবং যা ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে নিঃসৃত হয়। পরের প্রশ্ন, পিত্তরসের যে অংশটি পরিপাকের জন্য প্রয়োজন সেটি হলো, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, পিত্ত লবণ। পরের প্রশ্ন, বিলিরুবিন ও বিলিভার্ডিন হলো, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, বিলিরুবিন ও বিলিভার্ডিন হচ্ছে পিত্ত রঞ্জক। পরের প্রশ্ন, কোন ধরনের লিউকোসাইটের নিউক্লিয়াস খণ্ডিত নয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, লিম্ফোসাইটের নিউক্লিয়াস গোলাকার বা ডিম্বাকার হয়। পরের প্রশ্ন, অন্ত্রের pH হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, অন্ত্রের pH 8, অন্ত্রের pH 7.5 থেকে 8.5 পর্যন্ত হতে পারে। পরের প্রশ্ন, পিত্ত উৎপন্ন হয়, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, যকৃতে। পিত্ত যকৃতে বা লিভারে উৎপন্ন হয় এবং পিত্ত থলিতে জমা থাকে। পরের প্রশ্ন, মানুষের WBC এর মোট জীবনকাল হলো, এর সঠিক অ্যান্সারটি অপশন এ, 10 দিনের কম। পরের প্রশ্ন, কোন লিউকোসাইট হেপারিন ক্ষরণ করে? মনোসাইট, অ্যাসিডোফিল, বেসোফিল না নিউট্রোফিল? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, বেসোফিল। আর এই হেপারিন হলো অ্যান্টিকোয়াগুলেন্ট এবং রক্তনালীর মধ্যে রক্ত জমা বেঁধে যাওয়ার থেকে এটা বাধা দেয়। পরের প্রশ্ন, রক্তের যে উপাদান অক্ষত রক্তবাহের মধ্যে রক্ততঞ্চনে বাধা দেয়, এটা একটু আগেই বললাম, এটার সঠিক অ্যান্সার হবে অপশন বি, হেপারিন। পরের প্রশ্ন, রক্ততঞ্চনে প্রয়োজন হয়, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, রক্ততঞ্চনে ক্যালসিয়াম আয়ন এবং থ্রোম্বোপ্লাস্টিন প্রয়োজন হয়। পরের প্রশ্ন, দাতার রক্ত তঞ্চিত না হতে দেওয়ার জন্য ব্যবহার করা হয়, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ,
সোডিয়াম সাইট্রেট ব্যবহার করা হয়। রক্ত সঞ্চালনের জন্য বা ব্লাড ব্যাংকে যে রক্ত রাখা হয় তাতে যাতে রক্ত জমাট না বাঁধে তাই জন্য সোডিয়াম সাইট্রেট ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, ব্লাড ব্যাংকে দাতার রক্ত তঞ্চিত না হওয়ার জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? এটার সঠিক অ্যান্সার হবে অপশন সি, সোডিয়াম সাইট্রেট। পরের প্রশ্ন, কোনগুলি পিত্ত লবণ? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, সোডিয়াম গ্লাইকোলেট আর সোডিয়াম টারকোলেট এগুলো পিত্ত লবণ, আর বিলিরুবিন বিলিভার্ডিন হচ্ছে পিত্তরঞ্জক। পরের প্রশ্ন, কোনটি পরিপাককারী উৎসেচক উৎপন্ন করে না? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। অপশন বি, যকৃৎ থেকে পিত্তরস উৎপন্ন হয়। এটি স্নেহ পদার্থ বিপাকে সাহায্য করে কিন্তু সরাসরি পরিপাককারী উৎসেচক উৎপন্ন করে না। পরের প্রশ্ন, স্বাভাবিক অবস্থায় রক্তনালীর ভেতরে রক্ততঞ্চনে বাধা দেয়। এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, হেপারিন। হেপারিন বেসোফিল থেকে ক্ষরিত হয় এবং রক্তনালীর ভেতরে রক্ততঞ্চনে বাধা দেয়। পরের প্রশ্ন, ভিটামিন কে এর প্রয়োজন হয়। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, প্রথম্বিন সংশ্লেষণে। পরের প্রশ্ন, রক্তে যে ফ্যাক্টরের অনুপস্থিতিতে ক্রিসমাস রোগ হয় সেটা হলো, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ফ্যাক্টর 9 এর কারণে, যেটাকে ক্রিসমাস ফ্যাক্টরও বলা হয়, ডিজিজ হয়। পরের প্রশ্ন, রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় প্রোটিন হলো। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ফাইব্রিনোজেন। 50টি কোশ্চেন এখানে শেষ। পরের দিন আরও 50টি কোশ্চেন নিয়ে আসবো। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।